ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ুন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। তবে সাবধান, দোয়াটি কেউ হারাম কাজে ব্যবহার করবেন না। আপনি কঠিন বিপদের মধ্যে আছেন, এই দোয়াটি পড়ুন, মুহূর্তের ভিতরে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আপনি সমস্যায় আছেন, সমস্যা লেগেই থাকে, একটার পর একটা সমস্যা আসতেই থাকে, একের পর এক বিপদ মুসিবত আপনার জীবনে আসতেই থাকে। দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ আপনার জীবনে আর কোনো বিপদ মুসিবত আসবে না। আপনি মেয়ের বিবাহ দিতে পারছেন না, ছেলের বিবাহ দিতে পারছেন না, কিংবা নিজের বিবাহ হয় না, দোয়াটি পড়ুন, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনি বিদেশে আছেন, ইনকাম করতে পারছেন না, বসে বসে খাইতেছেন, কোনো ধরনের কাজ আপনি করতে পারছেন না, অবসর টাইমে এই ছোট্ট দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ কারো কাজ থাকুক বা না থাকুক, আপনার কাজ থাকবে। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন, রোগ ভালো হয় না, ডাক্তার দেখান, কবিরাজ দেখান, কোনো ধরনের কাজ হচ্ছে না, কোনো ডাক্তার কবিরাজ আপনার সেই রোগকে নির্ণয় করতে পারছে না, ধরতে পারছে না, এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার ফ্যামিলিতে শুধু ঝগড়া আর ঝগড়া লেগেই থাকে, সব সময় অশান্তি বিরাজমান থাকে, কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, দেখতে পারে না, সব সময় অশান্তি লেগেই থাকে, ঘরটা যেন জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গিয়েছে, এই দোয়াটি পড়ুন, সংসারে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, রুজিতে বরকত দান করবেন, সমস্ত প্রকারের অশান্তি, পেরেশানি, দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এক কথায় দুনিয়ার সকল দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা যেই যেই উদ্দেশ্য করে পড়বেন, যেই নিয়ত করে পড়বেন, আল্লাহ তাআলা সেই নিয়তটাকে পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন দোয়াটি পড়ে আল্লাহ তাআলা এক কথায় আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়াটি আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ সহ আর অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটি উল্লেখ রয়েছে। দোয়াটি আপনারা যে কোনো সময় পড়তে পারবেন, আপনারা সকালে কিংবা সন্ধ্যায় এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি বিপদগ্রস্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা গায়বী সাহায্যের মাধ্যমে আপনাকে সেই বিপদ থেকে মুক্তি দান করবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই আমলটি করবেন, অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার সেই ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।